নির্বাচনকে সামনে রেখে নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা শ্রাবণী। ভোটের লাইভে ভোটের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। চলে যাচ্ছি তার কাছে। শাহেদ, রাজশাহীতে ভোটের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন ভোট নিয়ে? শুভ সকাল শ্রাবণী। ভোটের লড়াই তো একেবারে জমে উঠেছে, আর মাত্র 5 দিন প্রচারণার সময় পাবেন প্রার্থীরা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই অঞ্চল দিয়ে এক্ষুনি প্রচারণায় চালাচ্ছেন বিএনপি বা ঐক্যফ্রন্টের প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি এখান থেকে আজকে নগরীর যে শামুকদম দরগা আছে সেখানে প্রচারণা শুরু করেছেন এই অঞ্চল দিয়ে। কিছুক্ষণ আগেই তিনি এই পাশ দিয়ে গেছেন এবং এখনও তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে। আমরা রাজশাহীতে যেটি দেখছি সেটি হলো যে প্রচারণায় এই আসনটিতে, রাজশাহী 2 আসন যেটি, সেখানে কিন্তু এখন পর্যন্ত অন্যান্য অঞ্চলের মতো যে অপ্রীতিকর ঘটনা, এখানে কিন্তু কোনো খবর নেই। এখানে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন নির্বিঘ্নেই, এটি বলা যায়। এবং এইখানে পোস্টার কেটে ফেলা, তারপরে গ্রেপ্তার, যেসব যে ঘটনাগুলি বিভিন্ন আসনে ঘটছে, এখানে কিন্তু সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এখানে আওয়ামী লীগ এবং বিএনপির যারা প্রার্থী আছেন তারা কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে উঠেই তারা এই প্রচারণাটি চালাচ্ছেন। আমরা এখানে দেখেছি যে বিএনপি নেতারা আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। প্রচারণাটি কেমন হচ্ছে আমরা তার কাছ থেকে একটু জানতে চাই। এখানে আছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, তার কাছ থেকে একটু জানতে চাই প্রচারণা কেমন হচ্ছে এখানে। আলহামদুলিল্লাহ, আগামী 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর 2 আসনের আমাদের মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু ভাই, আমাদের 1 থেকে 30টা ওয়ার্ডে আমাদের নির্বাচনী প্রচারণা চলছে। সেই আলোকে আজকে 9 নম্বর ওয়ার্ড হযরত শাহ মখদুম রূপসী আলাইহিস সালামের পুণ্যভূমি থেকে আজকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আসলে আমরা গণসংযোগকালে আমরা দেখতে পাচ্ছি জনতার ঢল নামছে। সেখানে ছেলে এবং মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রতীকের জন্য, জাতীয় ঐক্যের প্রতীক ধানের শীষের জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে তারা বাড়িতে বাড়িতে দোয়া করছে, রোজা রাখছে। এবং ইনশাআল্লাহ আগামী 30শে ডিসেম্বর এই সদর আসনের প্রার্থী সহ যে আমাদের গ্রেটার রাজশাহী সহ রাজশাহী বিভাগে যে 39টি আসনে, তার মধ্যে আমরা 38টি আসনে ইনশাল্লাহ জয়লাভ করব এবং সারা বাংলাদেশে 300টি আসনের মধ্যে ইনশাল্লাহ 251টি সিট পেয়ে আমরা বিজয় অর্জন করবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার। আরেকটি বিষয় জানতে চাই আমি, সেটা হলো যে আমরা শুনলাম যে কিছুদিন আগে আপনারা ভোট রক্ষা কমিটি করেছেন। আপনাদের মহানগর বিএনপির সভাপতি যিনি, তিনিও বলেছেন গণমাধ্যমের সামনে যে ভোট রক্ষা কমিটি করেছে। এই ভোট রক্ষা কমিটি কেন? আমরা তো আগে জানতাম কেন্দ্রীয় কমিটি করা হতো। আসলে মনে হয় কথাটা সঠিক নয়। আসলে আমাদের 30টি ওয়ার্ডে 104টি সেন্টারে আমাদের সেন্টার কমিটি হয়েছে এবং এই সেন্টার কমিটিগুলায় যেহেতু আপনারা জানেন গত 30শে জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে এবং সেখানে ডে নাইট ভোট হয়েছে, রাত্রেবেলায় ফলস ভোট হয়েছে এবং দিনের বেলাও ফলস ভোট হয়েছে। সেই কারণে আমরা সেন্টার কমিটির মাধ্যম দিয়ে আমরা আগামী 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর আমরা যে সেন্টার কমিটি করেছি, সেই সেন্টার কমিটি আমাদের ভোট বাক্স, ভোট কেন্দ্র পাহারা দেবে এবং ইনশাল্লাহ ভোট কেন্দ্র এবং ভোট বাক্স পাহারা দিয়ে প্রিজাইডিং অফিসের সই স্বাক্ষর নিয়ে আমরা সেখান থেকে ফিরে আসবো। আমাদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কোনো কমিটি নেই। বলছিলেন যে এখানে মানুষের ঢল নেমেছে, আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন হবে সেখানে কেমন ফল আশা করছেন আপনারা? ইনশাল্লাহ আগামী 30শে ডিসেম্বর এই সদর আসনে আমাদের মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু লক্ষাধিক ভোটে বিজয় অর্জন করবো বলে আমরা আশাবাদ। ধন্যবাদ আপনাকে। শ্রাবণী, আপনি শুনছিলেন যে বিএনপির নেতা বলছিলেন যে 30 ডিসেম্বর যে নির্বাচনটি হবে সেখানে তাদের প্রার্থী বিপুল ভোটে বিজয় হবে। আরেকটি বিষয় যেটি, সেটি হলো যে রাজশাহী মহানগরীর ছাড়াও আরও যে 5টি সংসদীয় আসন রাজশাহীর মধ্যে আছে, সেখানেও কিন্তু প্রতিদিনই সকাল থেকে প্রার্থীরা প্রচারণায় নামছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। যেহেতু একেবারে সন্নিকটে চলে এসেছে জাতীয় সংসদের যে একাদশ সংসদের নির্বাচন, ভোট গ্রহণের দিন 30 ডিসেম্বর, ফলে প্রার্থীরা কিন্তু এখন কোনো রকমের সময় অপচয় করতে চান না। তারা প্রত্যেকেই কিন্তু মাঠে আছেন এবং তারা ভোটারদের কাছে মন জয় করার চেষ্টা করছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ক্ষমতায় গেলে কে কি করবেন সেটি তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই হচ্ছে রাজশাহী থেকে যে সংসদীয় ভোটের প্রচারণা। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজশাহী থেকে ভোটের প্রচারণা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। এবারে ভোটের লাইভে খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। চলে যাচ্ছি তার কাছে। শাহিন, বিএনপির প্রার্থী মঞ্জুর প্রচারণার কি খবর আছে আপনার কাছে এবং ভোটারদের উদ্দেশ্যে তার বক্তব্য কি আমাদেরকে জানাবেন? শুভ সকাল শ্রাবণী, আপনি ঠিকই বলেছেন। খুলনায় নির্বাচনী প্রচারণা কিন্তু এখন তুঙ্গে এবং তুঙ্গে অবস্থান করছে সব দলের প্রার্থী, অর্থাৎ
প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির যারা আছেন তারা কিন্তু এখন প্রচারণায় মেতে উঠেছেন। আমরা এখন সকালে আছি খুলনা 2 আসনের হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে তার প্রচারণায়। উনি বাংলাদেশ ব্যাংক এলাকায় উনি প্রচারণা চালাচ্ছেন। আপনি প্রচারণা কেমন চালাচ্ছেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আগামী যে ইলেকশন হবে 30 তারিখে কি পরিকল্পনা আপনারা আগাচ্ছেন? আমি 11তম দিবস পার করছি আজকে, এবং 11তম দিবসে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়েছি ধানের শীষের প্রতীক নিয়ে, প্রচারণা নিয়ে। আমরা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ এই নির্বাচন ঘিরে, এবং তারা যেহেতু খুলনা বিএনপি শহর, ধানের শীষের শহর, এবং বিগত সকল অংশগ্রহণ নির্বাচনে বিএনপি এখানে জিতেছে, সেই নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হয় এবং গেল মেয়র নির্বাচনের মতো যেন ভোট ডাকাতি না হয় সেই কথাই ভোটাররা বলেছে। ভোটারদের প্রতিদিনের প্রশ্ন হচ্ছে ভোট ঠিকমতো হবে কিনা, ভোট দিতে পারবো কিনা, ভোট গ্রহণ সঠিকভাবে হবে কিনা, এই শঙ্কা কিন্তু এখনো আছে। আমরা সেখানে বলতে চাই যে আমাদের এই শহরের নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়। গত কয়েকদিনে সারা বাংলাদেশে যে চিত্র, সরকার দলের আক্রমণ, গ্রেপ্তার, প্রার্থী গ্রেপ্তার, বিরোধী দলের প্রতি এই যে আচরণ, এটি দেখে কিন্তু ভোটাররা শঙ্কিত হচ্ছে এবং তাদের আশঙ্কা হচ্ছে যে শেষ পর্যন্ত ভোট হবে কিনা। তা আমরা সেই জন্য বলবো নির্বাচন কমিশনকে এবং সরকারকে এই ভোটকে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য সংখ্যামুক্ত করতেই যেন শক্ত পদক্ষেপ গ্রহণ করে, সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করে, এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের উপরে ওর দায়িত্ব সঠিকভাবে পালন করে, কোনো প্রার্থীর পক্ষে যেন প্রচারণা না যায় এবং প্রার্থীর পক্ষে কোনো স্বার্থ হাসিলের জড়িয়ে না পড়ে। আমরা চাই এই নির্বাচন যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার, এবং এই নির্বাচন যেহেতু একটি দীর্ঘদিন পরে একটি অংশ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হয়, এটি সকলের দাবি। আর একটি 10 বছরের একটি সরকার, যে সরকার জনপ্রিয়তা হারিয়েছে, যে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, দখল করেছে, এবং 22,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এবং জনগণের জন্য কিছুই করে নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে পারে নাই, ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পারে নাই, বরঞ্চ ব্যাংক থেকে টাকা লুট হয়েছে। এছাড়াও শিক্ষাঙ্গনে সন্ত্রাস হয়েছে, নৈরাজ্য হয়েছে। সারা বাংলাদেশেই যুব সমাজের পরে আক্রমণ হয়েছে, বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনের দমনে সরকার যে ভূমিকা ন্যাক্কারজমে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এবং তরুণরা চায় যে পরিবর্তন হোক এবং দুর্নীতি অনিয়ম দূর হোক। আমরা এমন একটি নির্বাচনই জনগণ আশা করেছে। আমরা সেই নির্বাচনের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি, এবং সেনাবাহিনী, জনগণ বলেছে সেনাবাহিনী পরে আমাদের আস্থা আছে, সেই সেনাবাহিনী যেন এসে পরিস্থিতি উন্নয়নে কাজ করে, সন্ত্রাস দমন করে, অস্ত্রবাজদের গ্রেপ্তার করে, এবং যে সরকারি দলের যে আচরণবিধি লঙ্ঘনের যে প্রতিনিয়ত মাইক ভাঙচুর করছে, পোস্টার ছিঁড়ে ফেলছে, হুমকি দিচ্ছে, গতকাল আমাদের মহিলা কর্মীদেরকে অর্ধউলঙ্গ করেছে এবং আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দিয়েছে, দাও দিয়ে কোপ দিয়েছে, এই সব যেন বন্ধ হয়ে যায় এমন একটি পরিবেশ তারা চায়। ধন্যবাদ আপনাকে। শ্রাবণী, আপনি শুনছিলেন নজরুল ইসলাম মঞ্জু বলছিলেন যে বর্তমান পরিস্থিতি পরিবর্তন হবে সেনাবাহিনী নামার পরেই। এই ছিল আমার কাছে ভোটের মাঠ থেকে সর্বশেষ। শ্রাবণী। শাহিন, আপনাকে ধন্যবাদ। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আরো একবার স্বাগত সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব, তিনি আছেন ময়মনসিংহে। হাবিব, ময়মনসিংহে নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশা কি রয়েছে নির্বাচন নিয়ে?
শ্রাবণী, এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ ৮ আসন ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে আসনটি গঠিত। এখানকার ভোটার সংখ্যা 2,71,000 এবং 30 ডিসেম্বরের অপেক্ষা করছেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আসলে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, একটি ত্রিমুখী লড়াই হবে আমরা এখানে দেখতে পেয়েছি। আছেন মহাজোটের প্রার্থী ফখরুল ইমাম, বিএনপি থেকে খালিকুজ্জামান এবং একজন আছেন মাহমুদ হাসান সুমন, তিনি হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। তবে আদালতের কিছু জটিলতার কারণে তার প্রার্থিতা আপাতত স্থগিত করা হয়েছে। তিনি আপিল করেছেন এবং আশা করছেন 2-3 দিনের মধ্যে চূড়ান্ত রায় নিয়ে তিনি আবার নির্বাচনের মাঠে আসবেন। তো শ্রাবণী, নির্বাচনের মাঠে যেটা হচ্ছে ভোটের লড়াইয়ে নেমে এখানকার সাধারণ মানুষ যারা আছেন তারা অপেক্ষা করছেন সেই দিনটির জন্য, কবে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে পরিবেশ এবং নির্বাচনের দিন কোনো রকম সংঘাত হয় কিনা বা তারা ভোট দিতে পারবেন কিনা এই নিয়ে সাধারণ মানুষের কাছে শঙ্কা রয়ে গেছে। চলুন একটু কথা বলে জানি তারা আসলে কি চাচ্ছেন বা কি পরিবেশটা ভাবছেন বা কীরকম হতে পারে। আপনি কি আমাদেরকে বলবেন, আসলে নির্বাচনে আর মাত্র 1 সপ্তাহ বাকি, তো এখন পরিবেশটা কেমন দেখছেন? হ্যাঁ, এখন মোটামুটি পরিবেশটা ভালোই, খুব একটা খারাপ নয়। তবে আমরা চাচ্ছি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ধন্যবাদ। আপনার ভোট আপনি দেবেন, আপনি কি ভাবছেন বা কেমন দেখছেন? না, পরিবেশ এখন পর্যন্ত ভালো এবং শান্তিপূর্ণ আছে। সেই দিকে কোনো দিক যেতে পারে কিনা আপনি কিছু মনে করেন এরকম? আমি ভাবছি যে ঈশ্বরগঞ্জ ৮ আসনে যদি ভোট সুষ্ঠুভাবে হয় তো আমাদের সুমন ভাইয়ের প্রয়োজন। আচ্ছা, ভোট সুষ্ঠু হোক এটা আমরা চাই। আপনার সঙ্গে একটু কথা বলি। আর মাত্র 1 সপ্তাহ বাকি নির্বাচনের, তো এই এলাকার ভোটার হিসেবে আপনি এখানে থাকেন, আপনি কেমন দেখছেন পরিবেশ, বা আর এই আগামী কয়েকদিনের মধ্যে পরিবেশটা কি কোনো দিক যেতে পারে কিনা? যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনার কোনো দাবি আছে কিনা এলাকার উন্নয়নে? এখন নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালোই। আর মনে করেন সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আমাদেরও ভালো, সরকারেরও ভালো। সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে মানুষের জন্য ভালো, জাতির জন্য ভালো, এবং যিনি নির্বাচিত হবেন তার জন্য তো অবশ্যই ভালো। আরেকজনের সঙ্গে কথা বলি। আপনি কেমন দেখছেন, কি প্রত্যাশা করছেন নির্বাচনে? মোটামুটি ভালোই দেওয়া গেছে, আল্লাহর রহমতে সুষ্ঠু ইলেকশন চাই, আমরা নির্বাচন চাই। আপনি? আমাদের ঈশ্বরগঞ্জের পরিস্থিতি খুবই ভালো। আচ্ছা, নির্বাচনের অবস্থান ভালো আছে। যিনি নির্বাচিত হবেন তার কাছে দাবি কি থাকবে একটু জানতে চাই আপনার কাছে। একটু এদিকে আসুন আপনি। আচ্ছা, আপনি বলেন। জি, আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিব, যে উন্নয়ন করে, যারা উন্নয়ন করে তাদেরকে আমরা যোগ্য ব্যক্তি হিসেবে ভোট দিব। একটু কি নির্ধারিত করে কেউ বলতে পারেন যে কি উন্নয়ন চাই এলাকার জন্য? আপনি একটু বলুন প্লিজ। এলাকার জন্য আমরা সবাই চাই যে দেশ যাতে সুন্দরভাবে চলে, কোনো রাস্তাঘাট যাতে ভালো হয়, শিক্ষা প্রতিষ্ঠান যাতে সব ভালো করে হয়। আচ্ছা, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, এছাড়া আর যদি কেউ বলতে পারে নির্ধারিত করে যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনাদের এলাকার উন্নয়নে কি কি দাবি থাকবে? আপনি একটু। আমাদের রাস্তাঘাট এবং বিদ্যুতের উন্নয়ন চাই। আচ্ছা, হ্যাঁ, আবার বলুন। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন চাই এবং বিদ্যুতের উন্নয়ন চাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চাই। শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো, রাস্তাঘাট এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন তারা চাইছেন। আমরা আরও কিছু সাধারণ মানুষকে সংযুক্ত করতে চাই শ্রাবণী। আসলে আমরা এখানে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, বিভিন্ন আসনে যাচ্ছি, সাধারণ মানুষের ভোটের কথা জানতে যাচ্ছি। আপনি একটু বলেন প্লিজ, আপনার এলাকার কি উন্নয়ন চান? রাস্তাঘাট আছে, তারপরে আপনার দেখা গেছে কিছু ড্রেনও আছে। আর কি দরকার? আর বর্তমান মোটামুটি ঠিক আছে, তারপরেও কিন্তু রাস্তাঘাটগুলো বেশি দরকার আমাদের। শ্রাবণী, আসলে আমরা বিগত কয়েকদিন যাবতেই এই ময়মনসিংহের বিভিন্ন আসনে যাচ্ছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের ভোট ভাবনা জানতে চেষ্টা করেছি, জানাতে চেষ্টা করেছি। আসলে এক বাক্যে বেশিরভাগ মানুষ যেটা বলছেন তারা আগামী 30 ডিসেম্বর ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে তারা যেন তাদের ভোটটা নিজ হাতে তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারেন, এই নিশ্চয়তা তারা চাচ্ছেন। অর্থাৎ নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের মনে যে শঙ্কাটা আছে তারা সেটা বারবারই বলছেন। এছাড়া আসনভিত্তিক উন্নয়নের জন্য তাদের যে পরিকল্পনা আছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, মাদক সন্ত্রাস দমন এবং অবকাঠামো ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন সহ সেই সমস্ত দাবি তো আছেই। পাশাপাশি যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এখনও যেরকম প্রার্থী রয়ে গেছে এবং অনেক প্রার্থী, বিশেষ করে এই ময়মনসিংহ ৮ আসনে এখনও স্বতন্ত্র প্রার্থী আছেন মাহমুদ হাসান সুমন, তার প্রার্থিতা এখনও স্থগিত হয়ে আছে। এলাকার লোকজন চাচ্ছেন যদি নির্বাচিত সমস্ত বাধা মুক্ত হয়ে সবাই সমানভাবে নির্বাচনের মাঠে কাজ করতে পারে তাহলে নির্বাচনটা আরও বেশি উৎসবমুখর, আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। শ্রাবণী, এই হচ্ছে ময়মনসিংহ ৮ আসন থেকে ভোটের লড়াইয়ের এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
ময়মনসিংহ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভ এখন এই পর্যন্তই। আমাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।